এমন সুসজ্জিত চৌবাচ্চায় মাছের পোনা উৎপাদন প্রক্রিয়া দেশের নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এই প্রক্রিয়ায় উৎপাদন হচ্ছে বিভিন্ন মাছের পোনা। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন হাজারো হ্যাচারি, কিন্তু এর মধ্যে ব্যতিক্রম কক্সবাজারের গ্রিন হাউস মেরিকালচার নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে অভিনব সব কাজের মাধ্যমে। এমন একটি প্রকল্প কোরাল মাছের পোনা উৎপাদন। নোনা পানির এই মাছকে মিঠা পানিতে চাষের এই প্রক্রিয়া শুরু হয় 2021 সালে। বাংলাদেশে কোরাল মাছের চাষের সম্ভাবনা অনেক বেশি, কিন্তু বাংলাদেশে এতদিন পোনার কোনো সরবরাহ ছিল না, উৎপাদন ছিল না। আমাদের গ্রিন হাউস প্রতিষ্ঠানের আজকে পদযাত্রা 4 বছর। আমরা 4 বছর ধরে কোরালের পোনা উৎপাদন নিয়ে এবং গবেষণায় আছি। আমরা কিছু পোনা আমরা গবেষণায় রত আছি এবং পোনা আমরা উৎপাদন করে যাচ্ছি। আমরা প্রতি বছরে সারা বছরে আমরা পোনা উৎপাদন করে যাচ্ছি এবং চাষিদেরকে আমরা হস্তান্তর করছি। আমাদের কাছে শুরুতে কোরাল মাছের ফিড হিসেবে আমাদের কাছে ফ্লোটিং ফিড ছিল না, এখন আমাদের কাছে ফিডও আছে। আমরা ফিডও ফর্মুলেশন করেছি, ডেভেলপ করেছি। আমরা এখন কোরালের পোনা এবং ফিড দুটাই আমরা চাষিদেরকে আমরা হস্তান্তর করতে পারছি। হ্যাচারির এসব চৌবাচ্চায় রেণু থেকে পোনাতে রূপান্তরের পর সেগুলো বিক্রি করা হয় মাছ চাষিদের কাছে। গত 4 বছরে উপকূল সহ দেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয় হয়েছে পুকুরে কোরাল মাছ চাষ প্রক্রিয়া। মাছ চাষিরা চাষ করতে চাইলেও পোনার যেহেতু বাজার উৎপাদন ছিল না, তাই বিদেশের উপরে নির্ভরশীল ছিল। বিদেশ থেকে পোনাটা উৎপাদন করে এলসি করে নিয়ে আসতো। এখন যেহেতু আমাদের কাছে পোনা পাওয়া যাচ্ছে, তাহলে আর বিদেশ থেকে এলসি করা দরকার নেই, আমাদের কাছে কন্টিনিউ পোনা পাবে। আবার আমাদের এই মাছের এই পোনার বৈশিষ্ট্য হচ্ছে এটা যেহেতু দেশীয় পানির সাথে, দেশীয় এনভায়রনমেন্টের সাথে এটা অ্যাডজাস্টেবল, এটা চাষে বাংলাদেশের সমগ্র জায়গায়, যার কারণে এটা চাষ করতে সুবিধা হবে। এটা ওয়াটার অ্যাডজাস্ট বলেন, ওয়েদার অ্যাডজাস্ট বলেন, দুটাই প্রবাইলে হবে। এই মাছটা লবণ পানি, মিষ্টি পানি বলেন, লবণ পানি বলেন, সব ধরনের পানি থেকে এটা চাষ করা যাবে। ইভেন কি এটা 0 PPT থেকে 35 PPT পর্যন্ত এটা পানির মধ্যে চাষ করা যাবে। প্রথম দফায় উৎপাদন ও বাজারজাতের পর দেশব্যাপী বেড়ে চলেছে কোরাল মাছের পোনার চাহিদা। তাই তো উৎপাদন বাড়িয়ে চলেছে গ্রিন হাউস মেরিকালচার। এটা আমাদের 11তম প্রোডাকশন রানিং চলতেছে। আমরা এই মাসে 20 তারিখে স্পনিং করতে সমর্থ হয়েছি। অলরেডি আমাদের এবার যে গ্রুপটা এটা 3 পর্যায়ে স্পনিং করেছে, ফার্স্ট স্পনিং, সেকেন্ড স্পনিং, থার্ড স্পনিং। তো সেই হিসেবে আপনি কিছুক্ষণ আগে যে রেনুটি দেখেছেন এটি DPH 2-তে আছে এবং আরেকটি যেটা দেখেছেন এটা DPH 3-তে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব আমাদের লক্ষ্যমাত্রা যেটা অন্ততপক্ষে 2 মিলিয়ন, সেটা আমরা এবারের প্রোডাকশন থেকে ওভারকাম করতে সক্ষম হব। সাফল্য পেলেও নানা স্তরে বাধার সম্মুখীন হতে হয় বলে জানান উদ্যোক্তারা। এটা একটা অনেক বড় সেক্টর। এই সেক্টরে কাজ করতে গেলে আসলে অনেক ব্রুডের প্রয়োজন হয়, অনেক আমদানি নির্ভর ফিড প্রোভাইড কিট এবং ইকুইপমেন্টের প্রয়োজন হয়, যেগুলো আমাদের দেশে সহজে চাইলে পাওয়া যায় না। এগুলো বাইরে থেকে এলসি করে ইনপুট করে নিয়ে আসতে হয়। আর এটা একটু কস্টলিও। এটাতে প্রায় ধরেন সরকারি এবং বেসরকারি এনজিও সংস্থা যদি এগুলোতে এগিয়ে আসে, এটা বড় সেক্টর, যদি এই সেক্টরগুলো এগিয়ে আসে তাহলে এটাকে একটা সাস্টেনেবল রেঞ্জে দাঁড় করানো সম্ভব। সরকারের সহযোগিতা পেলে দেশের মৎস্য শিল্প ও সার্বিক অর্থনীতিতে বড় অবদানের সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা।